প্রেশার রয়েছে, ধরা পড়বেনই পড়বেন। এই জন্য দেখি না খুন খারাপি একটু কমে গেছে, একটুখানি কমে গেছে। তোমাকে না মানলেও মারার কাছাকাছি রেখে দেবো। সইটা করো। সইটা করতেই হবে, করি সইটা। ও এই আসুন আসুন, আপনাকেই তো আমার এখন দরকার, বলুন তো। কার সঙ্গে কথা বলছে? ওই আমার বন্ধু। হ্যাঁ, ওই ওনাকে দেখা যায় না, তবে ওনাকে বেশ বোঝা যায়, তাই না? আপনি কে স্যার? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি ভগবান দাসের বন্ধু, ছায়ার মতো ওর সঙ্গে লেগে থাকি, কিন্তু কোনো দুরাত্মা আমাকে দেখতে পারে না। বাবা, বাবা এখান থেকে চলুন, এখানে আর সেফ নয়। কেন, কি হয়েছে? আরে আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো, আপনি আসুন না। এই কাগজটা কাগজটা আসুন আসুন আসুন। সই করাটা বাকি। তুমি কি ভাবছো ভগবান দাস? আমার নাম নিয়ে মিথ্যে কথা বলে তুমি ওদের হাত থেকে বাঁচতে পারবে? আমি ওদের নিয়ে ভাবছি না প্রভু, ওরাই আমাকে নিয়ে ভাবছে। ওদের দায়টাই একটু বেশি। আমি জানি আপনি না মারতে চাইলে আমাকে কেউ মারতে পারবে না, আর আমি যতক্ষণ কোনো ভুল না করছি ততক্ষণ আপনি আমাকে মারবেন না। আর বেশি দিন হয়, আর দুদিনের মধ্যে এখান থেকে আমি বেরিয়ে যাব। তারপর আপনার চরণে ফুল দেব। গতকাল সকালে আপনি ভগবান বাবুর সঙ্গে অফিসের কাজে সুরাট যাবেন বলে বেরিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, জানি। কেন? আমার প্রবলেম ছিল। কি প্রবলেম? কি বলছো কি? ঠিকই তো ছিল। ভগবান না, অনির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। স্বয়ম্ভু, গাড়িটা একটু সাইড করে দাঁড় করা না। পার্সোনাল প্রবলেম। আচ্ছা, আপনি কি নিজে নিজেই ভগবান বাবুর সঙ্গে সুরাট যাবেন বলে বেরিয়েছিলেন, নাকি অফিস থেকে আপনাকে কোনো কাজে পাঠিয়েছিলেন? অফিস থেকে পাঠিয়েছিল। এটা আমাদের বস গুণধর সাহার ডিসিশন। ফোনটা কাজ ছিল? কোন ফোনটা? ভগবান বাবুর সঙ্গে সুরাট যাওয়ার পথে আপনার কাছে একটা ফোন আসে, আর সেই ফোনটা পাওয়ার পর আপনি গাড়ি থেকে নেমে যান। সেই ফোনটা? ওটা আমার বাড়ি থেকে করেছিল, আমার কাজের মাসির ফোন। ইউ আর লাইং! মিথ্যে কথা বলছেন আপনি। ওই ফোনটা ছিল শিকারী। কে শিকারী? মাফিয়া শিকারী। আপনি গাড়ি থেকে নামার পরে শিকারীর ছেলেরা মিলে ভগবান বাবুকে কিডন্যাপ করেন। ভগবান দা কিডন্যাপ হয়েছে? নাটক করবেন না। ইউ আর অলসো পার্ট অফ দিস গ্যাং। আপনি শিকারীকে কিডন্যাপিং এ সাহায্য করেছেন। এসব কি বলছেন আপনি? আমি শিকারী বলে কাউকে চিনি না। সোজাসুজি বলুন না, ভগবান বাবু কোথায়? কিডন্যাপ করে তাকে কোথায় রাখা হয়েছে? ফর গড সেক, প্লিজ ট্রাস্ট মি। ভগবান না আমার দাদার মতন, আমি ওনাদের পরিবারেরই একজন। আমি ওনাকে কেন কিডন্যাপ করাবো? তাহলে মাঝ পথে আপনি ফিরে এলেন কেন? আমার বাড়িতে অসুবিধা ছিল। কি অসুবিধে? আমি আপনাকে সব কথা বলতে বাধ্য নই। কোনো পুলিশ যখন কোনো ক্রিমিনালকে কোনো প্রশ্ন করে তাহলে সে সেটা বলতে বাধ্য। আমার হাজবেন্ডকে হসপিটালে ভর্তি করার জন্য আমি ফিরে এসেছিলাম। আমার হাজবেন্ডকে হসপিটালে ভর্তি করার জন্য আমি ফিরে এসেছিলাম। আপনি ম্যারিড? पास आए
দেখছি বাবা এলো না। না শোনা, বাবা তো আসতে পারলো না। বাবা তো অফিসের কাছে সুরাট গেছে না। ও হ্যাঁ তো, আচ্ছা বাবা জানে আমি হসপিটালে ভর্তি ছিলাম? না, জানাইনি তো। জানালে আবার খুব চিন্তা করবে তোমার জন্য, তাই জানাইনি। আমরা সবাই আছি তো, এই জন্য সবাই আছি। চলো এবার আস্তে আস্তে চলো। ওষুধগুলো একটু বুঝে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাকে বুঝিয়ে দাও। কি হয়েছে গার্গীর? কি হয়েছে? ওনার হাজবেন্ড এক্সপায়ার করেছেন। হাজবেন্ড? ভাইরা ভাই গার্গী ম্যাডামের সঙ্গে পালিয়েছে, এটা তুমি জানলে কি করে? এটা আমার ধারণা সত্য। সত্যিটা কি আমার সেটা জানা দরকার। সত্য যেভাবেই হোক গার্গীকে তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো প্লিজ। গার্গী আমার কলিগ, সে আমার সঙ্গে থাকতেই পারে। সংসারটা হয়তো বদলায়নি, কিন্তু তুমি বদলে গেছো। ছি ছি, এত ছোট মনের হয়ে গেলাম আমি কি করে? ও বেচারি হসপিটালে নিজের স্বামীর দুঃখে ছিল, আর আমি